ভয় নয়, নিজেকে ও অপরকে সুরক্ষিত রাখার জন্য হেলমেট পরা ও ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ জেলা ট্রাফিক বিভাগের। সেফ ড্রাইভ সেভ লাইফ উদ্যোগের ৮ম বর্ষ পূর্তির দিন উল্লেখযোগ্য বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই উদ্যোগের ফলে রাজ্যের পথ দুর্ঘটনা কমেছে উল্লেখযোগ্যভাবে, এমনটাই জানিয়েছেন তিনি। পাশাপাশি সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে এই উদ্যোগ আগামীতেও জারি থাকবে তা স্পষ্ট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৮ বছর আগে ২০১৬ সালে ৮ই জুলাই সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ উদ্যোগ নেওয়া হয়েছিল। রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের মানিকতলা মোড় থেকে তমলুক হাসপাতাল মোড় পর্যন্ত মোটরসাইকেল চালক ও গাড়ির চালকদের সচেতন করতে একটি র্যালি করা হয়। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা ট্রাফিকের অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল মণ্ডল, ডিএসপি ট্রাফিক দিব্যেন্দু দাস, তমলুকের ট্রাফিক ইন্সপেক্টর অতনু কাঞ্জিলাল, ওসি ট্রাফিক সঞ্জু দত্ত সহ ট্রাফিকের পুলিশ আধিকারিকেরা। এতদিন ধরে মানুষকে শুধু বোঝানো হয়েছিল, এদিন দেখা গেল মানুষকে সচেতন করার পাশাপাশি বেআইনিভাবে গাড়ি চালানোর জন্য চালকদের জরিমানা করা হয়। এদিন পূর্ব মেদিনীপুর জেলার ট্রাফিকের অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল মণ্ডল বলেন, শুধুমাত্র ভয় নয়, নিজে ও অপরকে সুরক্ষিত রাখার জন্য হেলমেট পরা ও ট্রাফিক আইন মেনে চলার অনুরোধও করেন। দেখুন, মানে মানুষকে সজাগ তো করতেই হবে, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। তো আমরা বিগত কয়েকদিন এবং সামনেও আমরা একই সঙ্গে প্রচার চালাতে থাকব। আপনারা দেখেছেন যে বিগত কয়েকদিনে আমরা বিভিন্ন স্কুলে স্টুডেন্টদের সঙ্গে, স্কুল কর্তৃপক্ষের সঙ্গে, পুলকার, বাস ড্রাইভার, বিভিন্ন বাস অ্যাসোসিয়েশন, লরি অ্যাসোসিয়েশন, তাদের গাড়ির মালিক, ড্রাইভার, সমস্ত শ্রেণীর লোককে নিয়ে আমরা বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি। এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলে রেখেছি যে আমরা প্রসিকিউশন থেকে পিছবো না। যদি আপনি প্রসিকিউশন দেখে যদি আপনি অভ্যাসে পরিণত হন, আপনি আজকেই দেখতে পাবেন যে আমরা যেমন এটা প্রচার করলাম, তার সঙ্গে সঙ্গে আমরা প্রসিকিউশনও করেছি। দুটোই সাইমালটেনিয়াসলি চলতে থাকবে, কারণ বোঝাবো আর ইউটিলাইজেশন হবে না, এটা হতে পারে না। তো আপনি জানবেন যে আমি একটা ফিগার দিয়ে থাকি, আমরা মানিকতলা থেকে শুরু করেছি, হসপিটাল মোড় পর্যন্ত আমরা এই প্রচারটা চালালাম। এবং এটা চলতে চলতে আমরা 15 জন উইদাউট হেলমেট, 2 জন দুটোকে ট্রাইফিল রাইডার, 2 উইদাউট সিট বেল্ট, 1 ড্রাঙ্কেন ড্রাইভার এবং 6টি গাড়িকে আমরা প্রসিকিউট করেছি ফর ইলিগাল পার্কিং। তো এটা আমাদের জারি থাকবে, এটা একটা স্পেশাল ড্রাইভ, এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। যেমন প্রচার চলছে তেমনি এটাও চলতে থাকবে। তো আমরা এটাও লক্ষ্য করলাম, যখন আমরা এই প্রসিকিউশনগুলো দিচ্ছিলাম তখন দেখলাম যে কিছুক্ষণ পরেই সবাই সিট বেল্ট পরছে, হেলমেট পরছে, সবই তার কাছে আছে, অথচ তার অভ্যাসের কোথাও যেন একটু খামতি আছে। এই জন্য সবাইকে আমি অনুরোধ করব যে আপনারা ভয়ে কেন করবেন, নিজের প্রয়োজনে করুন। আর সবাইকে অনুরোধ করব আপনারা নিজে যেমন সুরক্ষিত থাকবেন, অপরকেও সুরক্ষিত রাখবেন, এই প্রত্যাশা আমি সবার কাছে আবেদন করি। আমি শ্যামল কুমার মণ্ডল, অ্যাডিশনাল এসপি ট্রাফিক, পূর্ব মেদিনীপুর। একটানা 5 ঘন্টার বেশি গাড়ি চালাবেন না। 5 ঘন্টা গাড়ি চালানোর পর 1 থেকে 2 ঘন্টা বিশ্রাম করুন। 12 ঘন্টার বেশি কেউ গাড়ি চালাবেন না। বৈধ লাইসেন্স ছাড়া গাড়ি চালাবেন না। হেলমেট ছাড়া 2 চাকা মোটর চালাবেন না। মোটর সাইকেলে 2 জনের বেশি যাতায়াত করবেন না। গাড়ি চালাবার সময় অবশ্যই সিট বেল্ট ব্যবহার করবেন। গাড়ির ছাদে